কে বলছে খালা তুই কি করে মরে গেলি? খালা বলছে দেখে কান লয় আমি মরিনি, তোর খালু মরেছে। ও কিন্তু আন্দাজে কাঁদছে, ও তো আলু গোশ খেতে গেছে, ও তো এমনি যায় নাই তো পুষতে। ফেরেশতারা আল্লাহকে বলল, আল্লাহ ই কি ডিজাইন শুরু হলো? বলে দাঁড়া এখনো অনেক বাকি আছে, ঘর পর্যন্ত যা। ও জানেও না কে মরেছে, নাক পুষছে। ঘরে ঢুকে বলছে খালা তুই কি করে মরে গেলি? খালা বলছে দেখে কান লয় আমি মরিনি, তোর খালু মরেছে। ও কিন্তু আন্দাজে কাঁদছে, ও তো আলু গোশ খেতে গেছে, ও তো এমনি যায় নাই। কি বলেন? এই খালা দিকে যে কি মা দিবে ফেরেশতারা কবরে, নাউজবিল্লাহ। আমার মারা, আপনারা বলুন, যদি সন্তান, আমরা পুরুষরা গিয়ে জানাজা পড়ে মাটি দিই, নেকি বেশি না কম? নেকি বেশি। অথচ পুরুষদের ভিড় কম, মায়েদের ভিড় বেশি। নিষেধ করে যাচ্ছি, মরা বিয়ে বাড়ি যদি সুন্নাত তরিকায় বিয়ে দিতে পারেন, খানা করবেন। অলিমা যদি নারী আর পুরুষকে আলাদাভাবে খাওয়াতে পারেন, তবে আপনি দিবে অলিমা খাওয়াবেন। তা না হলে অলিমা করে লাভ হবে না, গুনাহ হবে। একটাই প্যান্ডেলে নারী পুরুষ একসাথে খাচ্ছে। আর আমার মায়েরা যা পোশাক পরে, শয়তানু লজ্জা পায় এদের পোশাক দেখে। এটা বেঈমান কাফেরের আখলাক। আলেমরা বসে আছে রাসূলের জামানায়, মসজিদের ভেতরে নিকাহ হয়েছে, মসজিদের ভেতরে বিচার হয়েছে, যার কারণে মিথ্যার প্রশ্রয় পাইনি, হারাম কাজের প্রশ্রয় পাইনি। আজকে বিবাহগুলো ইসলামিক মুসলিমদের মতো প্যান্ডেলে চলে গেল, বিয়ের হলে চলে গেল, যার কারণে যত রকম হারাম কাজ আমাদেরকে ধরে নিল। আজকে একটা ইমামকে বিয়ে পড়ানো 500 টাকা দিতে এদের গায়ে লাগে, 1000 টাকা দিতে গায়ে লাগে। আর হারাম কর 5000 টাকা দিয়ে ডিজে বাজিয়ে গান বাজনা করছে বিটির বিয়েতে, বেটার বিয়েতে। আর আপনি নিজেকে মুসলিম বলে দাবি করছেন, আল্লাহর কাছে কি হিসেব দিবেন আপনি ভেবে দেখুন। বেঈমান কাফেররা তো এটাই চেয়েছিল, এইটাই তাদের মেহনত ছিল, এরা যেন ইসলাম থেকে সরে যায়। আখরি জামানায় আমাদের সমাজে হারাম আওলাদে ভরে যাবে, আপনি কল্পনা করতে পারবেন না। আর শুনে রেখে দেন, আজকে আমাদের কাছে সব থেকে বড় পাপ যেটা ছুটে এসছে, লোকের বউকে নিয়ে পালিয়ে গিয়ে ঘর করা। অনেকজন মনে করছে আরে মৌলবীরা তো কিছুই বলে না। মৌলবীকে ফতোয়া জিজ্ঞেস করেছ, তোমার ইমামকে জিজ্ঞেস করেছ? আজকে আমাদের সমাজে এই লোকও বাস করে, প্রকাশ্যে জিনা করছে। কেউ যদি নিজের বিবিকে, কেউ যদি লোকের বউকে নিয়ে পালিয়ে যায়, তার আগের স্বামী যদি তাকে ডিভোর্স না দেয়, গোটা পৃথিবীর মৌলবী যদি নিকাহ পড়ায়, আল্লাহর কসম নিকাহ হবে না, হারাম। প্রথম স্বামী ডিভোর্স দিবে, ইদ্যত পালন করবে, তারপরে অন্য স্বামী গ্রহণ করতে পারবে। গোটা পৃথিবীর মৌলবী বিয়ে পড়ালে জায়েজ হবে না। আজকে আপনি ওটাকে জায়েজ করার দিয়েছেন। স্বামী বিদেশে থাকে, স্বামী কেরলে থাকে, মুম্বাইয়ে থাকে, স্বামী লন্ডনে থাকে, স্বামী আরবে, দুবাইয়ে, কাতারে থাকে, বিবি পরকীয়ায় লিপ্ত হয়ে আছে। জেনে রেখে দিবেন, ওই মায়েরা জান্নাতে তাড়াতাড়ি যাবে। কারুর যদি স্বামী মারা যায়, তার যদি বাচ্চা থাকে, সে ওই বাচ্চার জন্য নিজের যৌবনটাকে কুরবান করে পর্দার মধ্যে থেকে ছেলেদিকে মানুষ করবে। এই মেয়েটার জান্নাতে যাওয়া থেকে কেউ রুখতে পারবে না। কিন্তু আজকে বড় কষ্ট লাগে, আমার মা, আমার বোন, স্বামী থাকতে অনেক মেয়ে পরকীয়ায় জড়িত। আল্লাহ তাআলা কোরআনে বললেন, তারা যেন নিজেদের লজ্জা স্থানের হেফাজত করে, তবে তারা মুমিন এবং মুমিনা হবে। পুরুষদের জন্য আল্লাহ অর্ডার দিলেন, ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন ফামান ইবতাগা ওয়ারা যালিকা ফাউলাইকা হুমুল আদুন। তোমরা তোমাদের স্ত্রীর সঙ্গে খারাপ ব্যবহার করো না, স্ত্রী ছাড়া তোমরা অপরের সঙ্গে সম্পর্ক করো না, তোমরা হবে সীমা লঙ্ঘনকারী। যারা নিজের স্ত্রী থাকতে অপরের সঙ্গে সম্পর্ক করে, এরা হচ্ছে সীমা লঙ্ঘনকারী। বিবিকে ভালোবাসুন, বিবির সঙ্গে মহব্বত করুন। আপনি রাসূলের সুন্নত আদায় করলেন কোথায়?